হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আজ পুরো রেডি হয়ে গেছি। আজ আবারও যাচ্ছি ঘুরতে আমার আরেক দাদা বৌদির সাথে। তো আজই ঘুরতে যাচ্ছি শান্তিনিকেতন আর সমুদ্রঘাটে। সবাই মিলে গাড়ি করে যাচ্ছি। বেশ সুন্দর একটা সময় আজই কাটিয়েছি, একটা সুন্দর একটা ভালো দিন কাটিয়েছি সবাই মিলে একসাথে গিয়ে। তো চলো, তোমাদের সাথে সমস্ত ভিডিও আমি শেয়ার করছি। তো এই যে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, আমার ভাই যে এই ভিডিওটা করেছে আমি ঘুমাচ্ছিলাম, এই তখন এই ভিডিওটা করে রেখেছিলো। তারপরে এই যে রেল গাড়িটার জন্য নানা করে 15 থেকে 20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, কারণ পরপর 4খানা ট্রেন গেছে। তো তারপর আমরা পেরোতে পেরেছি। তারপর শক্তিগড়ের সামনে চলে এসেছিলাম। ওখানে এসে হোটেলে আমরা সকালবেলা টিফিন খেয়ে নিলাম। এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল। লুচি তরকারিটা ভীষণ ভালো খেয়েছি। তারপরে এই যে শান্তিনিকেতন আমি চলে এসেছি। ওখানে একটা টোটো ভাড়া করে ওখানে সব সাইট সিন আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি ছিল এই জায়গাটায়। আরও বিভিন্ন জায়গা আমাদের ঘুরিয়ে নিয়ে এসছে আমাদের দাদারা। তো এই যে প্রত্যেকটা পরিবেশ ভীষণ ভালো। শান্তিনিকেতনের নামটা তো এই জায়গাটার জন্য সত্যি পারফেক্ট, সত্যি একটা শান্তির জায়গা, খুব নিঝুম ঠান্ডা পরিবেশ একটা। তো তারপরে এখানে এই যে দাদা আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে এই জায়গাগুলো কোথায় কি হয় না হয়। তো এই জায়গাটা গাছপালার যে জায়গাটা ছিল, এই জায়গাটা প্রত্যেক বছর আর কি বসন্ত উৎসবতে খোলা হয়। আর রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন, খুব স্পেশাল অকেশনে সব জায়গাগুলো আমাদের খুলে দেওয়া হয়, তখন সবাইকে ঢুকতে দেওয়া হয়। এখানে যে তাল গাছটা ছিল, পলাশপুরের গাছ ছিল, যে তাল গাছটার নিচেই কিন্তু বসেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ওই কবিতাটা, যে কবিতাটাতে সেই কবিতাটা লিখেছিল। এই জায়গাটা এখনও অবধি পড়াশোনা করানো হয় ছোটো ছোটো বাচ্চাদের। এই গাছতলার এখানে এখনও অবধি সকালবেলা পড়াশোনা করানো হয় আর কি। তো তারপরে আমরা এই শান্তিনগরটা পুরো ঘুরে নিয়েছি। ঘুরে এসে এবার বনবিতের এই যে হেসেল ঘর, এই হোটেলটা আমরা চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করার জন্য। ওখানে খাওয়া দাওয়াটা যেমন ভালো ছিল, খাবারগুলো যেমন ভালো ছিল, তেমন জায়গাটাও ভীষণ ভালো। আর ওখানের ডেকোরেশনটাও ভীষণ ভালো। চলো আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এখানে আমরা যে খেতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাঠের টেবিল চেয়ারে বসানো হয়েছিল। আর তার সাথে ছিল যে খাবারগুলো সার্ভ করার জন্য যে থালাগুলো, সেগুলো ছিল পিওর হচ্ছে কাঁসারের থালা, বাটি, গ্লাস। তো প্রত্যেকটা খাবারই দেখো আমরা খেতে বসে গেছি, খাবার দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা খাবার ছিল ভীষণ ভালো, ভীষণ টেস্টি। তো তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে আসবে বলে প্ল্যানিং করছো, তোমরা প্লিজ এই একবার হোটেলটা খেয়ে দেখবে, যে তোমাদেরও দেখবে অনেক অনেক ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তারপর আমরা আবার ওখান থেকে গাড়ি করে চলে এসেছিলাম সোনাঝুরি হাট। তো এর আগের দিন যখন সোনাঝুরি হাটে এসেছিলাম সেদিন ছিল সোমবার আর কি। আর আজকে হচ্ছে রবিবার। তো আজকে আমার মনে হয় না কি, সত্যিই বলছি, আজকে ভিড়টা এরকম বেশি ছিল আর প্রচুর প্রচুর লোকজন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আশেপাশের পরিবেশটা তো আরও সুন্দর। আর আমরা মোটামুটি বিকেলের দিক করেই এসেছিলাম। তো তারপরে এখানে এই যে নাচের এটা হচ্ছিলো আর কি। এখানে আমরা একটু নাচানাচি করে নিয়েছি। তো ভালো একটা দিন কাটিয়েছি, সময় কাটিয়ে দাদা বৌদিদের সাথে ভীষণ ভালো একটা সময় কাটিয়েছি। তো এখানে আবার এই যে বাউল ওখানে শোনানো হচ্ছিলো, এখানেও টুকটাক এদিকেও অনেক দোকান ছিল। আর এখানে পেছন দিকে অনেক ফটোশ্যুট হচ্ছিলো, যাদের আর কি ফটোগ্রাফি করে ফটো রয়েছে। তারপরে বেশ অনেকটা জার্নি করে আমরা চলে এসেছি একদম বাড়ির সামনে রথতলায়। ওখানে পাঁচফোড়ন বলে একটা হোটেল আছে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে রাতে আমরা সেভাবে কিছু খেতে পারিনি। আমি তো সব পার্সেল করে নিয়ে চলে এসেছি, অল্প কিছু করে খেয়ে বিরিয়ানিটা খেয়ে পার্সেল নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে যে বাড়ি চলে এসেছি প্রায় 11:15 বাজে। তো বেশ ভালোই একটা দিন কাটালাম। চোখ মুখের অবস্থাও দেখতে পাচ্ছ কী অবস্থা। তো চলো, ভিডিওটা কেমন অবশ্যই জানিও। টাটা।